একটা উঠে মানে ওই সম্পদ ছিল এত না, ধনাত্ম ছিল। তো উনি বলছে বাবা তোমার কিছু দরকার না, সম্পদের দরকার, স্বর্ণর দরকার। ঠিক আছে, তুমি স্বর্ণ পাবে। একটা ঘর আছে, 4টে দেওয়াল আছে, একটি দেওয়ালে দেখবি না, 3টি দেওয়ালে দেখবে। এক দেওয়ালে ঢুকবে, 2 দেওয়ালে স্বর্ণ আছে, নিবি। যতগুলো 7টা উঠি বলে করে নিবি। ওরা 7টা উঠে তখন দেখি অনেক এত এত স্বর্ণ জিজ্ঞেস করে। তখন বলছে ওই মৌলানা বললো যে দক্ষিণ পশ্চিম পাকে তোর দেখা যাবে না কেন, আমি দেখবো। তখন ওরা যখন খুলে ধরতে পারে, চোখ দুটো খুলি নেয়, অন্ধ হয়। আমরা ভুল করবো না, আমরা ভুল দেখতে যাই, আমরা যখন ভুল না করি। আমার তো এখানে আমি যোদ্ধ করি না, দেশ বিরোধী ছিল তারা কি চাইছিল? বাংলাদেশ চাইছিল? যারা বিরোধী তারা কিন্তু বাংলাদেশ চাই নাই, ওরা দেশ বিরোধী ছিল, ওরা বাংলাদেশ বিরোধী ছিল। ওরা ছিল ওই দেশের জন্য, তারা আমাদের জন্য প্রতিদ্বন্দ্বী করছেন। কিন্তু বাংলার লোক খুব সচেতন ছিল, দেখি ওরা পারেনি, হেরে গেছেন। আমরা ভুল করব না, আমরা ধানের শেষে ভোট দেব, ধানের শেষে ভোট দিয়ে এই আসনটা উপহার দেব রাষ্ট্রনায়ক তারেক রহমানকে। তারেক রহমান একটু খুব ভালো ম্যান, ভালো মানুষ। বাংলাদেশে শোনো, আমার বিশ্বাস উমর রাদিয়াল্লাহু আনহু 94টা রাষ্ট্র চালাচ্ছিলেন, 94টায় দাঁড়ে হচ্ছিলেন। আমার রাষ্ট্র ছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও ছিলেন দাঁড়ে হচ্ছেন। আমার লোহানি পাওয়ার ছিলেন, আমরা চিনতাম না, আগে টিভি দেখতাম না, কত লোকে চিনতাম না, রেডিও ছিল, ক্যাসেট ছিল, ওখানে শুনতাম তার বক্তব্যগুলো, দেখিনি। সেই রাষ্ট্রনায়ক বাংলাদেশের ছিল আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সন্তান, আমি ফেসবুকে দেখছি, বলতেন যে আমার দল যদি ক্ষমতা আসে ফ্যামিলি কার্ড প্রত্যেক মানে গ্রাম অঞ্চলে দিবে। তোমরা একটা কথা দিচ্ছেন, কথা মিস করবে না ইনশাল্লাহ। আমরা উদ্দেশ্য কি, ধারে শেষ ভোট দেবো, অবশ্যই কারো ধোঁকা করবো না, দেশ বিরোধীকে ভোট দেবো না। আমরা ভোট দেব যার দেশের পক্ষ ছিল, দেশ প্রেমীকে ভোট দেবো, ঠিক আছে? আমরা ভুল করবো না, কাকে ভোট দেবো আমরা? আবার জোরে করে সবাই বলেন, আমরা ধানের শেষে ভোট দেবো, মোহাম্মদ এমপি বানাবো, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।